আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, তান্দুরি রুটি। এই রুটি তৈরি করতে অনেকের কাছে অনেক ঝামেলা মনে হয়। আজকে আমি খুব সহজভাবে ভাতের পাতিল দিয়ে আপনাদের সাথে এই তান্দুরি রুটি তৈরি করে শেয়ার করব, আর যেটা কিনা খেতে হবে একদম হুবহু দোকানের মতোই। আর এই ভাতের পাতিল কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, তাই আমরা খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারবো। আর এইটা কিন্তু একদম হবে নরম তুলতুলে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি তান্দুরি রুটি তৈরি করার জন্য নিয়েছি 3 কাপ আটা, তবে চাইলে কিন্তু এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে ইস্টের গন্ধ করবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি হালকা কুসুম গরম পানি। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 1 কাপ পানি আমি দিয়ে দিচ্ছি, আবারও নেড়েচেড়ে মেখে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মেখে নেব। এই ডোটাকে আমি এখন 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে মেখে নেব, এতে করে আমাদের ডোটা খুব সুন্দর হবে। আর খেয়াল রাখতে হবে নান রুটির জন্য এখানে কিন্তু আমাদের সফট একটা ডো তৈরি করতে হবে, অতিরিক্ত টাইট করে কিন্তু ডো তৈরি করা যাবে না। এই যে দেখুন এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি, তারপরে একটা মোটা তোয়াল দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ এখানে কিন্তু ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর আগের চাইতে কিন্তু আর একটু নরম হয়ে গেছে। তাই এখানে আমি কিছু আটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি প্রায় আরও 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে কিন্তু আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমরা যে পরিমাণে রুটি তৈরি করব তার জন্য লেচি কেটে রেখে দিচ্ছি। এখন আমি লেচিগুলোকে এরকম হাত দিয়ে গোল গোল করে তারপর একটা সাইডে রেখে দিচ্ছি, এতে করে আমাদের রুটিগুলো বেলতে সুবিধা হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো ডো গোল করে নিয়েছি। আর একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে উপর দিকে ড্রাই না হয়ে যায়। এখন আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু আজকের এই রুটিটা একটু লম্বা করে তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু গোল বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে রুটিটা তৈরি করে নিতে পারেন। এখানে আমার একটা রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি পানি আর নিয়েছি লবণ। এখন লবণ পানিটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর রুটির উপরে দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই দোকানে কিন্তু এরকম লবণ দিয়ে দেয়, দিয়ে তারপরে নিচের পাটটা কিন্তু যে একটা মাটির চুলা থাকে সেটার মাঝে লাগিয়ে দেয়। এখানে আমি একটা তরকারির পাতিল নিয়েছি আর পাতিলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমরা রুটিটা দিয়ে দিব। আমি যেই পাশটা লবণ পানি দিয়ে মেখে রেখেছি সেই পাশটা কিন্তু নিচের দিকে দিয়ে তারপরে পাতিলে বসিয়ে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিটা ফুলতে শুরু করেছে। রুটিটা যখন ফুলতে শুরু করবে তখন আমি পাতিলটা ধরে তারপরে চুলার উপরে এরকম করে রুটিটা সেঁকে নিব, এতে করে তান্দুরের একটা সুন্দর কালার চলে আসবে আর মনে হবে যেন হুবহু এটা আপনি তান্দুরি তৈরি করেছেন। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি রুটিটা তুলে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু রুটিটা উঠে যাচ্ছে। দেখুন আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় রুটির উপরে একটু বাটার বা তেল ব্রাশ করে দিতে পারেন, তবে আমি যেহেতু হুবহু দোকানের মতো তৈরি করব তার জন্য এখানে কিন্তু আমি কোনো রকম তেল দিচ্ছি না, বাটারও দিচ্ছি না, তবে আপনারা চাইলে কিন্তু দিয়ে নিতে পারেন। এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। আর মাশাআল্লাহ আমার প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। সামনে যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে, তাই কোনো রকম ঝামেলা না করে শুধুমাত্র ভাতের পাতিল দিয়ে কিন্তু আপনারা এই তান্দুরি রুটিটা তৈরি করে সবাই মিলে একসাথে আনন্দ করে খেতে পারেন। আমি কিন্তু এখানে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর মাশাআল্লাহ দেখুন আমার সবগুলো রুটি দেখতে কত সুন্দর হয়েছে। এই রুটিটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আপনি বাসায় শুধুমাত্র ভাতের পাতিল দিয়ে এই তান্দুরি রুটিটা তৈরি করেছেন। দেখতে কিন্তু একদম হুবহু দোকানের মতো হয়েছে। আর দেখুন কতটা সফট হয়েছে। এই রুটিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো একদম নরম সফট তুলতুলে থাকবে। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।